আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি কই মাছ ভেজে দেখাবো। এখানে আমি কই মাছ নিয়েছি, মাছগুলি খুব ভালো করে ধুয়ে এভাবে কেচে নিয়েছি। এখন আমি মাছে মশলা মেখে নেব। দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আরও দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালো করে মাছগুলি মশলার সাথে মেখে নেব। মশলাটা যত ভালো করে মাখা হবে মাছটা খেতে ততই মজা হবে। দেখতেই পাচ্ছেন মাঝখানে যে মাছগুলি আমি কেচে নিয়েছি সেখানেও মশলাগুলি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে মেখে এখন আমি একটু লেবুর রস দিয়ে দেব। এখন আমি খুব ভালো করে মাছটা আবার মেখে নেব। এখানে আমি 1 চামচ লেবুর রস ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলি দিয়ে দেব। এখন মাছগুলি আমি খুব ভালো করে ভেজে নেব। মাছটা মচমচা করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। রান্না করার মাছটা হালকা ভাজলে হয়, আর যদি শুধু ভাজা মাছ খায় তাহলে মাছটা একটু কড়কড়া করে ভাজতে হয়, লাল লাল করে, তাহলে মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগে। এই মাছ ভাজা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। এখন আমি 2 পিঠই খুব লাল লাল করে ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।